আসসালামু আলাইকুম। এক্সপ্লয়টি থেকে আমি একটা পজ সফটওয়্যার নিয়ে এসেছি যেটা হোম ডেকোরের জন্য, হোম ডেকোর শপের জন্য এটা খুব ভালো। এবং হোম ডেকোরে অনেক হিসাব নিকাশ থাকে যেগুলো অনেক ক্রিটিক্যাল, বা হিসাব নিকাশগুলো মেনটেন করা মাস শেষে 1 বছর পরে, বা এই খাতা কলমের হিসাবগুলো অনেক সময় হারিয়ে যায় বা ছিঁড়ে যায় বা অনেক সমস্যা হইতে পারে, সেগুলোর ক্ষেত্রে আপনি হিসাব নিকাশগুলো মেনটেন করা খুবই কষ্টকর, বা এগুলো মেনটেন করে রাখাও হচ্ছে পসিবল না সবসময়। সেই জন্য আমরা একটা সফটওয়্যার নিয়ে এসেছি, পজ সফটওয়্যার, যেটা আসলে সব দিক থেকে ম্যানেজ করা যাবে এবং মাল্টি ব্রাঞ্চ আপনি ম্যানেজ করতে পারবেন। এবং ফিল্টার ডেট একদম কাস্টম ফিল্টার ডেট করে আপনি যে কোনো ডেটের থেকে আপনি করে সেটা আপনি রিপোর্ট বা যে কোনো কিছু দেখতে পারবেন। আপনার এই বিজনেসের সব কিছু এখানে হোম ডেকোর ম্যানেজ করার জন্য আসলে আমাদের এই সফটওয়্যারটা তৈরি। এখন আপনাদের যেটা ড্যাশবোর্ডে দেখতে পাচ্ছেন, টোটাল সেলটা দেখতে পাচ্ছেন, টোটাল সেল, নিট, তারপর ইনভয়েস ডিউ, টোটাল সেল রিটার্ন, টোটাল পার্সেস ডিউ, টোটাল পার্সেস রিটার্ন এবং এক্সপেন্স, এগুলো একটা কার্ড আকারে দেখতে পাচ্ছেন। এখন এখানে আমরা ডেট দিয়েছি, এই ডেটগুলো কিন্তু এখানে আপনি যদি স্টার্ট দিয়ে দেন তাহলে স্টার্টটা দিলে এই স্টার্টের যে হিসাবটা এখানে শো হবে। আপনি যদি দিস ইয়ার দেন, লাস্ট ইয়ার দেন, তাহলে লাস্ট ইয়ারের যে হিসাবটা সেটা এখানে শো হবে। এখানে যদি আপনি কাস্টম করে দিতে চান বা লাস্ট মান্থ দিতে চান সেটাও এখানে এইভাবে শো হবে। এবং মাল্টি ব্রাঞ্চ, যে ব্রাঞ্চ সিলেক্ট করবেন সেই ব্রাঞ্চ ওয়াইজই শুধু হবে, তাছাড়া অন্য কিছু হবে না। এটা হচ্ছে আমাদের ড্যাশবোর্ড। ড্যাশবোর্ডে কিছু গ্রাফিক্যাল চার্ট দেওয়া আছে, গ্রাফিক্যাল চার্টে আপনার ফিনান্সিয়াল হিস্ট্রি বা অনেক কিছুই দেওয়া আছে। এটা ড্যাশবোর্ডে আসলে সহজে দেখার জন্য বা প্রথমে দেখার জন্য এটা দেওয়া। এটা ডিটেলসে প্রত্যেকটা মডিউল ওয়াইজ দেওয়া আছে, সেটা আপনারা দেখতে পারবেন। এখন যদি আমরা ইউজার মডিউল নিয়ে আপনাদেরকে বলি, ইউজার মডিউলে ইউজার্সের ভিতরে টোটাল ইউজারগুলো, যতগুলো ইউজার আছে সব এখানে লিস্ট আকারে শো হবে। এখানে ম্যানেজ করতে পারবো, অ্যাড করতে পারবো, সবই করতে পারবো। রোল ম্যানেজ করার জন্য আমরা এখান থেকে রোলগুলো ম্যানেজ করতে পারবো। রোলের হচ্ছে অনেক ধরনের রোল থাকতে পারে। একটা হোম ডেকোর শপে সর্বনিম্ন ক্যাশিয়ার, তারপরে হচ্ছে ডাটা এন্ট্রি, ম্যানেজার, অ্যাডমিন, অনেক কিছু থাকতে পারে। সেইগুলো রোল হিসাবে এখান থেকে ম্যানেজ করবে এবং প্রত্যেকটা রোলের আলাদা আলাদা অ্যাক্সেস থাকবে, যে অ্যাক্সেস আলাদা আলাদা অ্যাক্সেস থাকবে সেগুলো এখানে ম্যানেজ হবে। যার যেটা কাজ সে সেটাই করবে আর কি। এবং সেলস কমিশন এজেন্টটা এখান থেকে ম্যানেজ করা যাবে। যদি কেউ কমিশন বেস সেল করে থাকে, কমিশন বেস কাজ করে থাকে, তাকে এখানে কত % কমিশন দিচ্ছেন সেটা দিয়ে দিলে পারে। তার হিস্ট্রিতে যত সেল হবে সেই সেলের উপর সে কমিশন দিয়ে আলাদা টাকা চলে আসবে অটোমেটিকলি। আপনাকে আর পরবর্তীতে হিসাব করতে হবে না কয় টাকা হয়েছে, এটা ডিটেলসে এক ক্লিকে দেখতে পারবেন, এক ক্লিকে ম্যানেজ করতে পারবেন। এবার যদি আমরা কন্ট্যাক্টে যাই, কন্ট্যাক্টে সাপ্লায়ার কন্ট্যাক্টটা এখানে দেখতে পারবো আমরা। সাপ্লায়ারের যেই হিস্ট্রিগুলো বা সাপ্লায়ার যে ম্যানেজেবল সেগুলো এখান থেকে করতে পারবো। কাস্টমারগুলো এখানে ম্যানেজ করতে পারবো এবং কাস্টমারের সব কিছু এখান থেকে আমরা এডিট ডিলিট সবই করতে পারবো। এবং কাস্টমার গ্রুপের এখান থেকে ম্যানেজ করতে পারবো। ধরেন আপনার কোনো কাস্টমার আছে প্রতিনিয়ত আসতেছে, তাদেরকে একটা গ্রুপ ক্রিয়েট করে দিয়েছেন এবং গ্রুপের আন্ডারে একটা অফার বা একটা ডিসকাউন্ট দিলেন, সেই ডিসকাউন্টটা যা দিবেন সেটাই এখানে ম্যানেজ হবে এবং সেটা ওই গ্রুপ